একটা হচ্ছে যে জুলাই 24-এর অভ্যুত্থান, এরপরে হলো যে নারায়ণগঞ্জের প্রত্যাশিত নারায়ণগঞ্জ গঠনে আমাদের নেতৃবৃন্দের, রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা। আমি মনে হয় 24-এর কথা আপনারা তো এতক্ষণ শুনেছেন, নাই বললাম। আমি শেষ দিকে নিয়ে একটু কথা বলি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা কেমন হওয়া উচিত। আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে বিনয়ের সাথে আহ্বান জানাতে চাই যে কোনো অবস্থাতেই নারায়ণগঞ্জে নতুন করে আর কোনো শামীম ওসমানের জন্ম হয় এটা নারায়ণগঞ্জের কোনো মানুষ চাইবে না। কোনো মানুষ চাইবে না যে নারায়ণগঞ্জটাকে আবার ওসমান পরিবার মতো কোনো পরিবার এটাকে প্রভাব বিস্তার করুক, এটুকুর মানুষ চাইবে না। নারায়ণগঞ্জের সকল মানুষ চাচ্ছে এমন একটা সুন্দর নারায়ণগঞ্জ, এমন একটা ভালো নারায়ণগঞ্জ, যে নারায়ণগঞ্জটায় সকল মানুষ সুখে শান্তিতে নিরাপদে জীবনযাপন করতে পারবে। দুঃখজনক হলো সত্য, সাম্প্রতিককালে নারায়ণগঞ্জটা ভীষণভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে। শুধু এক জায়গায় না, যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলাতেই প্রায় এরকম বিশৃঙ্খলা, রাজনৈতিক বিশৃঙ্খলা, অরাজনৈতিক বিশৃঙ্খলা, ঝগড়া বিপদ, মারামারি, কাটাকাটি, হত্যা, খুন, জখম, এই জন্যই নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা এটা কোনো মানুষ এটাকে মেনে নিতে পারে না। আমি রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো যে আসুন আমরা সুন্দর নারায়ণগঞ্জ করার জন্য, মানুষের বসবাস যোগ্য নিরাপদ নারায়ণগঞ্জ করার জন্য, একটা নারায়ণগঞ্জটাকে ভালো করার জন্য, নারায়ণগঞ্জটাকে ভালো করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সুপরিকল্পিতভাবে নারায়ণগঞ্জটাকে ভালো করার জন্য চেষ্টা আমরা করি। যদি নারায়ণগঞ্জটা ভালো হয় তাহলে সারা দেশের মানুষ এটা নারায়ণগঞ্জকে অনুকরণ করবে। আমরা এমন একটা নারায়ণগঞ্জ তৈরি করতে চাচ্ছি। আমার মনে হয় আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি এখানে আন্তরিক হয় তাহলে পর অবশ্যই নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাদ মুক্ত, দখলদার মুক্ত করতে এটা খুব বেশি কঠিন কাজ হওয়ার কথা না। কিন্তু এই জন্য করে আমাদের দেশের নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আন্তরিক অবশ্যই হইতে হবে। আমি সবাইকে, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আবেদন জানাবো যে আসেন আমরা অনেক কষ্টের পরে, অনেক কষ্টের বিনিময়ে নারায়ণগঞ্জটাকে একটু সুন্দর করতে চাই, ভালো করতে চাই। নারায়ণগঞ্জের মানুষ, সারা দেশ নারায়ণগঞ্জকে জানে যে কেমন নারায়ণগঞ্জ। এখানে গডফাদার ছিল, এখানে সন্ত্রাস ছিল, এখানে চাঁদাবাদ ছিল, এর আগে আরও কি বদনাম ছিল। নারায়ণগঞ্জের বদনাম আগে এক ধরনের ছিল, সেই বদনামের পরে নারায়ণগঞ্জটা সন্ত্রাস, চাঁদাবাজি ছাড়া, মারামারি, খুনাখুনি ছাড়া আর কোনো বদনাম নারায়ণগঞ্জেরই হয়। শুধু নারায়ণগঞ্জের বদনাম ছিল এটি। আর সেটা হয়েছে কি, যেমন একটা পরিবারই শুধু নারায়ণগঞ্জ দখল করে রেখেছিল। এমন কোনো পরিবার নতুন করে আর গড়ে উঠতে না পারে, তার জন্য সকল রাজনৈতিক দলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। ওইরকম কোনো গডফাদার, ওইরকম কোনো শামীম ওসমান, ওইরকম কোনো সেলিম ওসমান, ওইরকম কোনো আসবিন ওসমান, ওই জন্য কোনো অয়ন ওসমান, ওইরকম কোনো ওসমান আর গড়ে না ওঠে। এই জন্য নারায়ণগঞ্জের মানুষকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, সিদ্ধান্ত নিতে কোনো অবস্থাতেই আর কোনো দিন এটা না হয়। আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আবেদন জানাবো, আসুন
একটা বিষয় নিয়ে আমরা যদি একটু আন্তরিক হতে পারি, তাহলে নারায়ণগঞ্জ থেকে একটা সুন্দর নারায়ণগঞ্জ তৈরি করা, নারায়ণগঞ্জটাকে ভালো করা, এটা আমাদের জন্য কঠিন হবে না। আমরা একটা ভালো নারায়ণগঞ্জ, একটা সুন্দর নারায়ণগঞ্জ বানাতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা ভালো নারায়ণগঞ্জ গড়ার জন্য, নারায়ণগঞ্জটা ভালো করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।